কোরআনি আমল কখনো বিফলে যায় না। পবিত্র জুমার দিন শুক্রবার বিশ্বাস রেখে যদি আপনারা একটি ছোট্ট আমল করতে পারেন, জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না। এবং যদি আপনার কঠিন রোগ থাকে, অনেক চিকিৎসা করেছেন, ডাক্তার দেখিয়েছেন, ভালো হয় না, এই কোরআনি আমলটা শুক্রবারে জুমার দিনে আপনারা বিশ্বাস সহকারে করুন, ইনশাআল্লাহ। নবীজি সুসংবাদ দিয়েছেন যে আমলটির কথা, এই আমলটি করলেই আপনি সুস্থ হয়ে যাবেন, যত কঠিন রোগ আপনাদের হোক না কেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনি আমলটি খুবই শক্তিশালী। যারাই এই আমলটি করেছে তারাই সুস্থতার জীবন লাভ করেছে। এই আমলটির কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাই আপনাদেরকে আমি বলবো, এই কোরআনি আমলটি প্রতি শুক্রবারে আপনারা একটিবার হলেও করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, বড় কঠিন রোগ হবে না। রোগ যদি হয়েও থাকে, আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে উদ্ধার করবে এবং জীবনে কখনো আপনাদের ইনশাআল্লাহ ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, যত রোগ আছে কঠিন কঠিন, ব্লাড ক্যান্সার, যত কঠিন রোগ আছে, কোনো কঠিন রোগ ইনশাআল্লাহ আপনাদের হবে না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে কোরআনি আমলের মাধ্যমে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সুন্দর করে আপনাদেরকে পবিত্র জুমার দিন শুক্রবারে আমলটা কিভাবে করবেন বলে দেব। তার পূর্বে চলুন একটু আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে নেই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনি আমলটি সম্পর্কে জানবে এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখে কোরআনি তোমার নবীজির শেখানো আমলটি শুনবে, জানবে, আল্লাহ তাদেরকে কঠিন রোগ থেকে তুমি হেফাজত করো। কঠিন রোগ যাদের আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও অতি দ্রুত। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে শরীক হয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন শুক্রবারে এই আমলটি আপনারা কেন করবেন, আমি সেটি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। কারণ বিশ্বাস যদি আপনাদের না হয়, তাহলে আপনি আমল করে কোনো উপকার পাবেন না। অনেক মানুষ আছে দেখা যায় আমল করে উপকার পায় না। হুজুর আমল তো করলাম, উপকার পাচ্ছি না কেন? আসলে কিন্তু সে বিশ্বাস করে ওই রকম ভাবে ভক্তি শ্রদ্ধা করে আমলটি করতে পারে না। জুমার দিন এমন একটি যে দিন, যেই দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই কোনো দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যায়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং এমন একটি জুমার দিন গোপন সময় আছে। আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন গোপন সময়টি সম্পর্কে। তিনি এটা বলে দিয়ে গিয়েছেন ইশারার মাধ্যমে, সময়টি স্বল্পতা সম্পর্কে তিনি বলে দিয়েছেন। তারই মানে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। জুমার দিন একটা গোপন সময় আছে, আর ওই সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। ওই সময়টা 100% দোয়া কবুল হয়। আপনি জুমার দিনে না হয় রাতে, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জুমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে অথবা রাতেও করতে পারেন। এই কোরআনি আমলটি জুমার দিনে আপনি করবেন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয় আপনার জন্য। নবীজি বলেছেন, দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক তেমনি ভাবে সম্মানিত এই জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জুমার দিন আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন জুমার দিন কেমন সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন, জান্নাতে দিয়েছেন জুমার দিন, জান্নাত থেকে বের করেছেন জুমার দিন, তাওবা কবুল করেছেন জুমার দিন, দুনিয়া সৃষ্টি করেছেন জুমার দিন, ধ্বংস করে দিবেন জুমার দিন। তাই আমলটি করবেন, কবুল হবে পবিত্র জুমার দিন ইনশাআল্লাহ বা রাতে। আমলটি করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি আমলটি করতে হবে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা পড়ে আপনি আমলটি করবেন। সূরা ফাতিহা কিন্তু সমস্ত রোগের মহা ঔষধ। আপনি যতই চিকিৎসা করেছেন আপনার রোগ ভালো হয় না, বহুত চিকিৎসা করেছেন। আমি আপনাদেরকে বলবো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ চিকিৎসক হিসাবে, ঔষধ হিসাবে আল্লাহ কোরআনুল কারীমটাই নাজিল করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সূরাতুল ফাতিহা, যার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহার মধ্যে নবীজি বলেছেন আল্লাহ মহা ঔষধ, মহা চিকিৎসা রেখে দিয়েছেন। সাহাবাই কেরামদের একটা কাফেলা যাইতেছিল, পথিমধ্যে দেখলো কাফেরদের সরদার সাপে কাটছে, মারা যাইতেছে। সব মানুষ একত্রিত হয়ে গিয়েছে, সবাই জানতে চাইলো যে এখানে কি হয়েছে। সাহাবাই কেরামরা জানতে চাইলো, বলছে কাফেরদের সরদারকে, আমাদের সরদারকে সাপে কাটছে। ওজা, কবিরাজ, ডাক্তার সকলে চলে আসছে, কেউ ভালো করতে পারে না। তখন সাহাবাই কেরামদেরকে বলল, তোমরা ভালো করতে পারবা? পারলে তোমাদেরকে আমরা অনেকগুলো ছাগল বকরি দেব। সাহাবাই কেরাম বলল, হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। তখন সাহাবি ওনার কাছে চলে গেল, কাফেরদের সরদারের কাছে শুয়ে আছে অজ্ঞান হয়ে। তখন তিনি কি যেন পড়ে ফু দিয়েছে, সে কাফেরের সরদার সুস্থ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আর বুঝে ছাগলগুলো নিয়ে আসলো। পথিমধ্যে একটি ছাগল জবাই করে খেয়ে ফেললো সাহাবাই কেরামরা, ক্ষুধা লেগেছে এই জন্যে। খাওয়ার পর চিন্তা করতে লাগলো, হায় রে, কোরআন পরে ফু দিয়ে ছাগল আনছি, সে ছাগল খেয়ে ফেললাম, বকরি খেয়ে ফেললাম, ইটে করলাম কি? আল্লাহ রসুলকে তো আমরা এই মাসআলাটা জানলাম না, ফতুয়াটা কি। অথচ আল্লাহ রসুল এখনো জীবিত আছে দুনিয়ার মধ্যে। আল্লাহ রসুলের কাছে গিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, একটি ভুল করে ফেলেছি। আমরা কোরআন থেকে আমল করে ফু দিয়েছি, সুস্থ হয়েছে এবং আমাদেরকে বকরি কথা মতো দিয়ে দিয়েছে, আমরা নিয়ে এসেছি। পথিমধ্যে একটা বকরি জবাই করে খেয়ে ফেলেছি, এটা কি জায়েজ হয়েছে কিনা? আল্লাহ রসুল বলেছেন, বকরির গোশত আরো আছে কিনা, থাকলে আমাকেও দাও। তার মানে কোনো সমস্যা নেই, ঝাড়ফুঁক করা জায়েজ কোরআন থেকে। নবীজি বললেন, সাহাবী কোন সূরা পড়ে, কোন দোয়া পড়ে ফু দিয়েছে যে এত অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল, সাপে কাটা ব্যক্তি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের অন্য কোন সূরা নয়, আয়াত নয়, শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করে আমি ফু দিয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন সঙ্গে সঙ্গে দান করেছে। আল্লাহর নবীজি বললেন, হবে না কেন? কারণ সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন অবশ্যই হবে। সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। আপনি সূরা ফাতিহা পড়ে কালো জিরার মধ্যে ফু দিবেন। আর কালো জিরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কালো জিরা হচ্ছে শাম ছাড়া সমস্ত রোগের ঔষধ। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাম কি? আল্লাহ রাসূল বললেন, শাম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া যত রোগ আছে পৃথিবীর মধ্যে, সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। তাহলে সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ, আর কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। তাহলে সূরা ফাতিহা পড়ে কালো জিরার মধ্যে ফু দিবেন। শুক্রবারে কোন নিয়মে আপনারা ফু দিবেন, আমলটি কিভাবে করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। যদি ফু দিতে পারেন, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন ফেল, সমস্ত শ্রেষ্ঠ শক্তিশালী মেডিসিন হয়ে যাবে এটা। আপনি যত বড় অসুস্থ হন না কেন, মৃত্যু ছাড়া সমস্ত কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবে, যদি বিশ্বাস সহকারে আপনি আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটির কথা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনি 1 গ্লাস পানি এবং কালো জিরা একটু রেখে দিবেন সামনে।
একটু কালো জিরা হলে চলবে। বাজারের মধ্যে কালো জিরা পাওয়া যায়। কালো জিরার মধ্যে সমস্ত রোগের শেফা আল্লাহ রেখে দিয়েছেন, সুস্থতা। আপনি এখনো পর্যন্ত জীবনে হয়তো কালো জিরা খাননি, আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ যত চিকিৎসা করেছেন সুস্থ হন না, আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবে এবং ঘরের সবাই আপনারা এই পরাটা খেতে পারবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখবে, কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এভাবে পড়ে সবাই খাবেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, প্রতি সপ্তাহে একবার করে পড়াবেন এবং এক সপ্তাহ খাবেন ইনশাআল্লাহ। সামনে এক গ্লাস পানি এবং কিছু কালো জিরা রাখবেন। রাখার পর আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ওযু করবেন। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত কিন্তু পাঠ করতে ভুলবেন না। উপরের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি যখন পবিত্র হয়ে গেলেন, তারপর আপনি জুমার দিন আসরের পরে অথবা জুমার পরে অথবা রাতে যে কোনো সময় আপনি বসে যাবেন একটি পবিত্র জায়গাতে, সামনে গ্লাস পানি এবং একটু কালো জিরা রেখে দিবেন। একটি প্লেটের মধ্যে কালো জিরা এবং একটা গ্লাসের মধ্যে পানি রেখে দিবেন। বসে আপনাকে পানিটা এবং কালো জিরা পরাতে হবে। কিভাবে পরিয়ে ফু দিবেন আমি বলতেছি। 1 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। নামাজের মধ্যে যে দুরুদরা পড়েন এ দুরুদরা পড়বেন ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে। আমি একবার পাঠ করছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, তাহলে 10টি নেকি হবে, 10টি গুনাহ মাফ হবে, রহমত নাজিল হবে। এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে ওই কালো জিরা এবং পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে। তাহলে একটা ফু হয়ে গেল 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে। 2 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন 7 বার। 7 বার সূরা ফাতিহা পাঠ করে আপনি কালো জিরার মধ্যে আরেকটি ফু দিবেন 7 বার। আপনি 7 বার সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সঙ্গে পাঠ করুন অথবা শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি পাবেন ইনশাআল্লাহ। এভাবে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে 7 বার পর্যন্ত পাঠ করবেন। 7 বার পড়ে পানিতে এবং কালো জিরে আরেকটি ফু দিবেন। 3 নম্বরে আপনি আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে ওই কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি ফু দিবেন। আমল শেষ। 4 নম্বরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 4 নম্বরে।
আর ফু দিতে হবে না। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করে এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে রোগ থেকে মুক্তি চাইবেন। এবং এই আমলটা যে করেছেন, আল্লাহ এই আমলের মধ্যে যাতে তোমার রহমত বরকত থাকে, হুকুম থাকে, যাতে আমি সুস্থ হতে পারি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন। এবং এই পানি পড়া এবং কালো জিরা পড়াটা খেয়ে যাতে ফ্যামিলির সবাই সুস্থ থাকে, আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি দোয়া করলেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আপনি দোয়াটা শেষ করে, এখন আপনার পড়া শেষ, সব শেষ, এখন ওই যে কালো জিরা এবং পানি যে শুক্রবার আপনি পড়িয়েছেন, পরের শুক্রবার পর্যন্ত আপনি প্রতিদিন সকাল এবং বিকাল, যদি সকাল বিকাল খেতে না পারেন সকাল এবং রাত, মানে যখনই হোক সকাল এবং বিকাল, না সকাল এবং রাতে, আপনি সর্বপ্রথম আপনার ডান হাতে 3টি এভাবে আঙ্গুল দিয়ে 1 চিমটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 1 চিমটি কালো জিরা নিবেন, নিয়ে আপনি মুখের মধ্যে নিয়ে আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন। তারপরে পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানিটা 3 ঢোক খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা বসে 3 ঢোক খাবেন। এভাবে সকালে একবার এবং রাতে একবার। পানি যদি একটু কমে যায় আরেকটু পানি মিশাবেন। তবে 1 সপ্তাহ পর্যন্ত এভাবে কালোজিরা এবং পানি খাবেন। যদি কালোজিরা একটু থাকে তাহলে ওই কালোজিরা এবং আরো কালোজিরা মিলে সামনের সপ্তাহে আবার পড়াবেন। এভাবে ঘরের সবাই খেতে পারবেন ইনশাআল্লাহ। যত বড় কঠিন রোগ হোক না কেন আপনাদের আল্লাহ সুস্থ করবে কোরআনি বরকতে এবং কালোজিরার বরকতে। নবীজি ওয়াদা করে বলেছেন, মৃত্যু ছাড়া যত ক্যান্সার, যত রোগ হোক না কেন, যত কঠিন রোগে আপনি ভোগেন না কেন, আল্লাহ আপনাকে সুস্থ করবে যদি মন খুলে আপনি আমলটি করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যেভাবে বলে দিয়েছি আপনাদেরকে এভাবে কালোজিরা এবং পানিটা পড়াবেন। পবিত্র জুমার দিন শুক্রবারে জুমার নামাজের পরে, না হয় আসরের নামাজের পরে, দিনে না পারলে রাতে যে কোনো সময় আপনি অজু করে সুন্দর করে আপনি সামনে কালোজিরা এবং পানি রেখে প্রথমে 1 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন, নামাজের দুরুদরা পাঠ করে। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার আপনি সূরা ফাতিহা পড়ে আপনি কালোজিরা পানির মধ্যে আরেকটা ফু দিবেন। 3 নম্বরে আবারও 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে আবারও পানির মধ্যে কালোজিরার মধ্যে ফু দিবেন। তারপর 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 আপনি 100 বার পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, রোগ থেকে মুক্তি চাইবেন, আমলটা যাতে আল্লাহ কবুল করে দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। তারপরে আপনি এই কালোজিরা এবং পানি পড়াটা ঘরের সবাই খেতে পারবেন। যারা অসুস্থ তাদেরকেও খাওয়াবেন, আপনারাও খাবেন, যাতে করে বড় বড় রোগ থেকে বেঁচে থাকতে পারেন ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহা ঔষধ আপনি বানিয়ে ফেললেন কোরআনি আমলের মাধ্যমে কালোজিরার মধ্যে আপনি ফু দিয়ে। এবং সকাল বিকাল খাবেন 3টা আঙ্গুল ডান হাতের এভাবে দিয়ে আপনি নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি নিয়ে চিবিয়ে খেয়ে আপনি সকালে যে কোনো সময় অথবা রাতে যে কোনো সময় 2 বেলা খাবেন, আর 3 ঢোক পানি খাবেন বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তাহলে পরের জুমা পর্যন্ত 1 সপ্তাহ পর্যন্ত এগুলো খাবেন, আবার পরের জুমাতে এভাবে পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করবে, ভালো করবে। আল্লাহ আপনাদেরকে কঠিন রোগ থেকে ভালো করুক, সুস্থ করুক, জীবনের গুনাহ মাফ করুক, আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ, সুস্থতার জীবন সকলকে, আপনাদের ঘরের মধ্যে সকলকে সুস্থতার সুন্দর জীবন দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, সবাই দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ 2টি হাত দিয়ে মক্কা মদিনা ধরেছি, আল্লাহ 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকে কঠিন রোগ দিও না। আর কঠিন রোগ দিলেও তোমার নবীজি বলেছেন সূরা ফাতিহা মহা ঔষধ, সমস্ত রোগের ঔষধ, এবং কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। আল্লাহ এর মাধ্যমে যেহেতু উপকৃত হয়, আল্লাহ অনেক কষ্ট করতেছে তোমার অনেক অসুস্থ বান্দা বান্দীরা, যারা খাবে সুস্থ করে দিও, যারা আল্লাহ
অসুস্থ আছে সুস্থ করো, যারা সুস্থ আছে কঠিন রোগ দিও না। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমাদের এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা সর্বদাই আপনাদের জন্য কোরআনি আমল নিয়ে চলে আসি। আপনারা আমলগুলো করবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন ইনশাআল্লাহ। আমলে মুক্তি, আমলে শান্তি, দোয়ার মাধ্যমে তকদিরে পরিবর্তন হয়। চলুন না আমল দিয়ে জীবনটা গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।